আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য আজকের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে উপবৃত্তির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। অবশেষে আজ 8ই জুন 2026 তারিখে একটি মিটিং হয়েছে এই উপবৃত্তির ব্যাপারে। সে মিটিংয়ে আজকে মনিটরিং বোর্ড থেকে উপবৃত্তির সর্বশেষ যে ডাটা বা পরিসংখ্যান প্রকাশ হয়েছে বা পাওয়া গিয়েছে, আজকে আমার ভিডিওতে তার প্রমাণ সহ দেখাবো। হ্যাঁ, কতজন কত হাজার আবেদন অনুমোদন পেল, কতগুলো আটকে আছে এবং আপনার মাদ্রাসার টাকা পেতে আরও কতদিন সময় লাগতে পারে। তাই একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। প্রিয় দর্শক, আপনারা পিকচারে দেখতে পারতেছেন একটি তথ্য। সেই তথ্যটি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 20,299টি ডিমান্ড অনুমোদন সম্পূর্ণ হয়েছে। মানে এটা হলো বিল সফলভাবে অনুমোদন সম্পূর্ণ হয়েছে। মানে 20,299টি শিক্ষার্থী 20,299 জন শিক্ষার্থীর উপবৃত্তির ফাইল বা ডিমান্ড বিল সফলভাবে অনুমোদন হয়েছে। এটার মানে সহজ কথায় অর্থ হলো 20,299টি আবেদনের বিপরীতে থাকা শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাওয়ার জন্য শতভাগ প্রস্তুত আছেন। এদের ডাটা সম্পূর্ণভাবে ভেরিফাইড এবং সার্ভারের সবুজ সংকেত পেয়ে গেছে। খুব দ্রুতই এই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, মাত্র 20,299টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা আপনার পাচ্ছে বর্তমান 8 তারিখ অনুযায়ী উপবৃত্তির জন্য ডিমান্ড বিল পাশ করানো হয়েছে। এবার আসি, আপনারা যে পিকচারটি দেখছেন এটি দ্বিতীয় ধাপে। স্ক্রিনে এই ছবিটির দিকে লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে 15,975টি আবেদন এখনও উপজেলায় অ্যাপ্রুভাল পেন্ডিং বা উপজেলা পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে। তার মানে এটা উপজেলা থেকে আপনার মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আছেন, যে মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলায় যে মাধ্যমিক শিক্ষা অফিস আছে, সেই অফিসে এই ফাইলগুলো এখনও অ্যাপ্রুভাল হয় নাই। এখানে আছে, কিন্তু তারা পেয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিস পেয়েছেন, মানে উপজেলা মাধ্যমিক যে শিক্ষা অফিস আছে সেই অফিসে আপনাদের আবেদনগুলো জমা হয়েছে। সেখানে 15,975টি আবেদন পেন্ডিং অবস্থায় আছে। অনেক সময় দেখা যায় মাদ্রাসার পক্ষ থেকে সব তথ্য ঠিকঠাক পাঠানো হলেও উপজেলা শিক্ষা অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাইয়ের ব্যস্ততার কারণে এই ধাপটি আটকে থাকে। তবে চিন্তার কিছু নেই, মনিটরিং বোর্ডের নির্দেশনায় এই 15,975টি আবেদন খুবই দ্রুত পরীক্ষা করে অনুমোদন দিয়ে দেবেন। এটি সম্পূর্ণ হলেই এগুলো আগের 20,000 ডিমান্ডের সাথে যুক্ত হয়ে যাবে। যে 20,299 জন শিক্ষার্থী যে ডিমান্ড পাস হয়েছে তার সাথে এগুলো যুক্ত হয়ে যাবে। সো আমরা 3 নম্বর পিকচার, এখানে যে ছবিটি আপনারা দেখছেন, এখানে দেখা যাচ্ছে 9,428টি আবেদনের জন্য এখনও ডিমান্ড তৈরি বা বিল জেনারেট করা হয়নি। এটি সাধারণত সার্ভারের ত্রুটি বা ডাটা এন্ট্রির কিছু টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকতে পারে। তবে এটি 9,428টি আবেদন আপনারা উপজেলাও আসেনি। ঠিক আছে, যাই হোক, এটা আপনাদেরকে ডিমান্ড ক্রিয়েটিং পেন্ডিং দেখাচ্ছে। এগুলো তৈরি হয়েছে, কিন্তু কি কারণে এটা হয়নি এটা এখনও বোঝা যাচ্ছে না। যেটুকু হয়তোবা টেকনিক্যাল সমস্যার কারণে এটি হয়নি। তার পরবর্তী পিকচারে দেখেন 1,034টি আবেদন এমন রয়েছে যা উপজেলা পর্যায়ে সাবমিট বা জমা দেওয়া অপেক্ষায় আছেন। অর্থাৎ এই 1,034টি আবেদন মাদ্রাসার পক্ষ থেকে বা সিস্টেম থেকে এখনও ফাইল সাবমিট করা হয়নি। যদি আপনার মাদ্রাসা আবেদনে এই দুটি ধাপে আটকে থাকে, তবে আমি অনুরোধ করব দ্রুত মাদ্রাসা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সাথে যোগাযোগ করুন, যাতে তারা অনলাইন পোর্টালে লগ ইন করে দ্রুত সাবমিট বা ডিমান্ড ক্রিয়েশনে কাজটি সম্পূর্ণ করে নেয়।
এবং পরবর্তীতে যে পিকচারটি দেখছেন এটি দ্রুত গতিতে চলছে। আসলে দ্রুত গতিতে কিভাবে চলছে, আপনারা যদি শিক্ষার্থীদের তথ্য সাবমিট না দেন বা ইনফরমেশনগুলো যদি না দেন, এতবার দেওয়ার পরও আপনারা যদি আপনাদের শিক্ষার্থীদের তথ্যগুলো পূরণ না করেন, তাহলে এটি দ্রুত গতিতে কেমনে চলবে? শিক্ষা আপনার মাদ্রাসা অধিদপ্তর এই কাজটি করতেছে এবং বারবারই আপনাদের জন্য নোটিশ করতেছে। এই নোটিশটা কেন করতেছে? কারণ একটা ডিমান্ড ফিল্ড না হওয়া পর্যন্ত, একটা ডিমান্ডের অনুমোদন করার জন্য, বিল সাবমিট করার জন্য যত শিক্ষার্থী প্রয়োজন তত শিক্ষার্থী পূরণ না হওয়া পর্যন্ত এটি বারবার তারা নোটিশ করেই যাবে। এই জন্য আপনাদেরকে দ্রুত শিক্ষার্থীদের তথ্য ইনফরমেশনগুলো দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তাই আপনারা আজকে বুঝতে পেরেছেন যে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার্থীদের যে উপবৃত্তির ব্যাপারে সেই আপডেটটি আজকে পেলেন। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।